আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি সূরা বাকারার 40 থেকে 60 নম্বর আয়াতের বাংলা অনুবাদ ব্যাখ্যা করব। নিচে সূরা আল বাকারা 2 এর আয়াত 40 থেকে 60 পর্যন্ত বাংলা অনুবাদ দেওয়া হলো, যেমন ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া বা অন্যান্য দ্বারা অনুদিত। অনুবাদ বিভিন্ন সূত্রে ভিন্ন হতে পারে। আয়াত 40। হে বনী ইসরায়েল, আমার যে অনুগ্রহ তোমাদের উপর আমি দান করেছি সেটি স্মরণ কর, এবং তোমরা আমার সঙ্গে করা চুক্তি রক্ষা করো। আমি তোমাদের সঙ্গে আমার চুক্তি রক্ষা করব, এবং শুধুমাত্র আমাকে ভয় করো। 41। আর তোমরা কখনো অশ্রদ্ধারূপে চলে যেও না, কারণ তোমরা জানো না কখনোই তুমি তোমাদের রবের সমীপে প্রার্থনাকারী হবে। 42। আর তোমরা মিথ্যা বলবে না, কারণ মিথ্যা ভাষা কখনো হিন্দ্রকার হবে না। 43। আর ধার্য করো সালাত, দাও জাকাত এবং মুসারিন্দ আদবুসুলুক অনুসরণ করো। 44। তোমরা কি মনেই এমন লোককে নাও যারা আল্লাহকে অবজ্ঞা করেছে এবং তাদের সংকেত ও নবীদের প্রতি অবিশ্বাসের লাঞ্ছনা তারাই হবে তাদের ক্রিয়া পূর্ববর্তীদের মতো। 45। আর তোমাদের জন্য যে দিক নির্দেশনা, হেদায়েত ও দর্শন পাঠানো হয়েছে, তাহা সে দিক নির্দেশনায় ধরো। 46। যারা বিশ্বাস করে যে অবশ্যই তাদের মিলন ঘটবেই তাদের রবের সাথে, এবং তারা অবশ্যই তারই দিকে ফিরে যাবে। 47। হে বনী ইসরায়েল, তোমরা আমার এই অনুগ্রহকে স্মরণ কর যে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের দুর্বলতা দিয়েছিলাম এবং তোমরা পাপ করেছিলে। 48। কিন্তু যখন আমি তোমাদেরকে শাস্তি দিয়েছিলাম, তখন তুমি আমার নিকট প্রার্থনা করেছিলে, তারপর আমি তোমাদেরকে দুঃসময়ে মুক্ত করেছিলাম। 49। এবং এক সময়ে যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা অস্থির হওয়ায় কষ্ট পাচ্ছি, প্রভু তোমার কাছে আমাদের জন্য দোয়া কর যাতে আমাদের জন্য পৃথিবীর উদ্ভিদসমূহ থেকে হালাল উপাদান দাও। তখন মূসা বললেন, তোমরা কি এমন কিছু চাও যা নিজ হতে উত্তম? 50। তোমরা প্রথমে যা চেয়েছিলে, মুরগি, পেঁয়াজ, রসুন, লাউ ও মটরশালি, তা দিয়েছিলাম আমি তোমাদের, তবে তুমি সে জায়গায় নিয়ে যাও, এবং তোমরা লাঞ্ছিত হয়ে ফিরলে। 51। আর যখন আমি তোমাদেরকে এক কথা বলেছিলাম, প্রচলিত হবে তোমাদের মধ্যে একটি অন্তর্বর্তী সময়ে পরিশ্রম, তখন তুমি কাফি বলেছিলে এবং তুমি অবৈধভাবে হঠাৎ পালিয়ে গেলে। 52। সত্য কথা হলো, তুমি দ্রুত পালিয়ে গেছ। 53। বেশি দিন তোমরা হারিয়ে গেলা, যেন ভবিষ্যৎ দুরবীক্ষণকে তুমি ভুলে গিয়েছিলে। 54। তুমি তার দিকে ফিরে এলে, তোমার পাপ তোমাকে আহত করবে, এবং তোমার শত্রুরাই তোমাদের প্রতি গর্ব করবে। 55। আমি তোমাদের উপর এক অঙ্গীকার নিয়েছিলাম, যদি তোমরা ঈমান আনো এবং সৎকাজ করো, তবে নিশ্চয় তোমাদের পাপ মাফ করব এবং তোমাদেরকে প্রবেশ করাবো ভালো স্থানে। 56। কিন্তু তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে, তোমরা যদি মুখ ফেরাও, আমি তোমাদেরকে শাসন করব এবং শাস্তি দেব ব্যাপক। 57। আর স্মরণ কর, তুমি ইহুদি বর্তমানে সেই লোকদের যারা বলেছিল, হে আল্লাহ, যদি এটি সত্য হয়, তাহলে আমাদের অপর স্বর্গ থেকে এক দরজা খুলে দাও, তখন তুমি তাদের আমলনামা নেও, মিথ্যাবাদীদের, এবং তোমাকে শাস্তি দেবে। 58। আর যখন তারা বলেছিল, হে আল্লাহ, যদি আমাদের অপর সত্য পথে দাও, তবে আমাদের হৃদয় স্থির করো। 59। আল্লাহ বললেন, তোমাদেরকে পাপপরিহারকরণ ও শান্তি দান করব, তোমরা রাষ্ট্রীয় শহীদ সংগ্রাম করো দুনিয়ার পথে। 60। আর স্মরণ কর, যখন মূসা তার লোকদের জন্য পানি চাইল, তখন আমরাই বলেছিলাম, তোমার লাঠি দিয়ে পাথর আঘাত কর, তখন থেকে 12টি প্রস্রবণ বেরিয়ে আসে। প্রত্যেক গোত্র তার পান স্থান চিনে নিল। আল্লাহর দেওয়া রিক খাও ও পান কর, এবং দুনিয়ার বুকে অপরাধ সৃষ্টি করো না।